আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। সো আজকে চলে আসলাম মেঘের কান্না নিয়ে। সো আজকে আমরা একটু বিল ঘুরবো আর আপনাদের দেখাবো। অনেক দিন পর গ্রামে আসলাম। সো চলুন আমরা একটু বিলে হাঁটতে যাই, আর ওখানে প্রজেক্ট আছে সেটাও আপনাদের দেখাবো। নতুন প্রজেক্ট করা হচ্ছে তাই আর কি। তো চলুন, আমরা অনেক শাকসবজি দেখাবো। তো চলুন আমরা এখন যাই ঘুরতে। আমরা এখন রাস্তার দিকে আগাচ্ছি, আর এখানে অনেক বেশি বাতাস, আর ঢাকায় অনেক বেশি ঝড় হচ্ছে। আর আমরা এখন আগাচ্ছি যে নতুন প্রজেক্টের দিকে। এখানে এক্সকাভেটর দিয়ে কাজ করা হচ্ছে। তো আমরা এখন সামনের দিকে আগাচ্ছি। আর এই যে আমরা পথ দিয়ে আগাচ্ছি, সাপকোপও থাকতে পারে আর কি। তো চলুন আমরা এখন আগাতে থাকি। সো গাইস, আকাশের অবস্থা এটাই দেখেন, কি মানে ভয়ঙ্কর আর কি, অনেক ভয়ঙ্কর। চারিদিকে মানে একদম এই যে কালো আকাশে মানে পুরো ঢেকে গিয়েছে, আর এখানে খুবই ভয়ঙ্কর। আর আমরা এখন রাস্তার দিকে আগাচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এখানে এই যে মানে এখানে এত মানুষ চলাচল করছে, তাই এই জায়গাটা মানে এই ঘাসগুলা মানে মরে গেছে আর কি। আমরা এখন আগাচ্ছি, আর রাস্তাটা অনেক বেশি ভয়ঙ্কর। এখান দিয়ে মাটি আসছে, তো এই মাটির রাস্তা দিয়ে উঠছি। চলুন আমরা একটু দূরে যা আপনাদের সাথে দেখা করছি। গাইস, দেখতেই পাচ্ছেন এখানে এই যে প্রজেক্ট কাটা হচ্ছে, আর প্রজেক্টের মাটি দিয়ে যাচ্ছি। আর এই যে এই প্রজেক্টে আমরা নতুন একটা ভিডিও বানাবো, সেটার জন্য আপনারা রেডি থাকবেন। 2 দিন পর এই ভিডিওটা আসবে ইনশাল্লাহ। আর ঈদেরও একটা ভিডিও করব। এই যে এই প্রজেক্টের একটা ভিডিও হবে, আর ঈদেরও একটা ইনশাল্লাহ ভিডিও হবে। সো আমরা চলেই এসেছি। এখানে অনেক কিছুরই কাজ করা হচ্ছে। এই ভিডিওর নাম হচ্ছে মেঘের কান্না। এই যে দেখুন, এখানে মাটি কাটা হয়েছে। আমরা এখন রাস্তার দিকে আগাচ্ছি। আমার আম্মু আর আমার মানে খালাতো ভাই জায়ান, ওই যে ওদের সাথে আমরা এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি টপ ঠিক নেই, যে দেখে টপলা ওই যে ওখান দিয়ে মেশিন লাগানো হচ্ছে। আপনাদের একটু সরাসরি দেখানোর চেষ্টা করি। ওই যে দেখুন, ওই যে, আর এখানে একটি জঙ্গল। আর এটি হলো আগের প্রজেক্ট, এখান দিয়ে নতুন প্রজেক্ট করা হচ্ছে। ওই যে দেখুন এক্সকাভেটর, আপনাদের একটু জুম করে দেখাই। ওই যে এক্সকাভেটর দেখেছেন, একটু দূরে তো, তাই আর কি মানে জুম করে দেখালাম। আর এই যে এটা আমার আম্মু, আর এটা আমার ছোটো ভাই। আর ওই যে ভয়ঙ্কর জঙ্গলটা, ওটা পরিত্যক্ত জঙ্গল, এটারও শিগগিরই একটি ব্লগ আসবে। আর ওই যে আমাদের মসজিদ, দেখতেই পাচ্ছেন আবহাওয়া মানে ভালো না, আবহাওয়ার অবস্থা অনেক খারাপ। আর এক্সকাভেটর ওই যে দেখেন কাজ করতেছে, ওখানে কাজ করতেছে আর কি। ওটা তো দেখালামই, এখানে এক্সকাভেটরও আনা হয়েছে। আর এদিক দিয়ে যে ধানগুলো ছিল ওগুলো নষ্ট হয়ে গেছে, কারণ এদিক দিয়ে আমার এখানে নানা একটা জমি ছিল অনেক বড়, ওইটাও দেওয়া হয়েছে, মানে দিয়ে দেওয়া হয়েছে। ওটার জন্য বছরে বছরে তারা 15,000 টাকা পাবে, মানে টাকা পাবে আর কি। মানে গ্রামের দৃশ্য এতটাই বেশি সুন্দর বলার বাহিরে। আমরা এখানে এসে দাঁড়িয়েছি, আর এখানে 2জন মানুষ বসে রয়েছে। যাই হোক গাইস, দেখতেই পাচ্ছেন এটি হলো ধান ক্ষেত। এই ধান ক্ষেতটি নেওয়া হয়নি আর কি। সো যেখানে ব্যাঙরা লাফ দেয় দেখতে পাচ্ছেন। আবহাওয়া যত বেশি সময় পাচ্ছে তত বেশি ভয়ঙ্কর হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা আরেকটু দূর দিয়ে কথা বলছি। আমি এখন টপে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটায়। এখানে নতুন মাটি দেওয়া হয়েছে, মাটিগুলো অনেক বেশি নরম। আর আপনাদের দেখাচ্ছে যে এদিক দিয়ে মানে এদিক দিয়ে অনেক মাটি কাটা হয়েছে, দেখেন আরও মাটি কাটা হচ্ছে। সেটা দেখতেই পাচ্ছেন গাইস, এখানে অনেক বেশি মাটি কাটা হয়েছে।
দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন ওখানে যে এক্সকাভেটর দিয়ে কাটছে, আর এগুলো সব কিছু এক্সকাভেটর দিয়ে কাটা হয়েছে। আর ওইদিকে ওই যে একটা বন দেখতে পাচ্ছেন, দাঁড়ান, ওই যে একটা বন, এই যে গোলা আসতেছে, ওই বনে একটা অ্যানাকন্ডা থাকে। বিশ্বাস না হইলেও সত্যি মেনে নিতে হবে। ওই জায়গার নাম হচ্ছে মনাডুক। তো আমরা এখন বাড়ির দিকে ফিরবো, কারণ আমরা অনেক দেরি হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। তো আমরা এখন বাড়ির দিকে আগাবো। গাইস, আপনারা দূরে মনে শাক দেখতে পাচ্ছেন, ওগুলা হচ্ছে লাল শাক। এই যে দেখতেই পাচ্ছেন, ওই যে ওগুলো হচ্ছে লাল শাক। আর আমরা এখন বাড়ির দিকে আগাবো। আর চলুন, আমার আম্মু তো চলেই যাচ্ছে, আমি এখন চলে যাই। আমরা এখন বাড়ির দিকে আগাচ্ছি। আর বেশি দূর যাবো না। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে মানে ভালো লেগে থাকে, এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। গেছে অনেক দরকার আছে, মানে দরকার বলতে আর কি 119 সাবস্ক্রাইবার, আর করে দিলে আরও বেশি খুশি হবো। তো আপনারা যত বেশি সাপোর্ট দেবেন আমি তত বেশি মানে সুন্দর সুন্দর ভিডিও বানাবো। তো আজকের জন্য এ পর্যন্তই। আর বাড়িতে এখন আর ভিডিও করবো না, কারণ এখন একটু নামাজ কালাম পড়তে হবে, আর এমনি তো আজান দিয়ে দিবে, তো তাই আর কি এখন ভিডিওটা শেষ করে দেব। আর ঈদের ভিডিও চলে আসবে, মানে সকাল 11:20 দিকে ভিডিওটা চলে আসবে। তো আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।